এমন নয় যে আমি ক্ষমতা চাই, আমি ক্ষমতায় যেতে চাই, এটাই আমার উদ্দেশ্য, কোশ্চিনকালেও নয়। ক্ষমতায় আমি যাই বা এক্স যাক বা ওয়াই যাক বা জেড যাক, আমরা চাই আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক। ঠিক আছে কথা? ওকে। সেকেন্ড কথা হচ্ছে যে দিন কায়েম যদি ইবাদত হয়, তাহলে দ্বিতীয় বিষয় হচ্ছে এই ইবাদতটা তখনই কবুল হবে যখন তা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক হবে। এক নম্বর শর্ত কি? এটা হতে হবে এক আল্লাহর জন্য। দুই নম্বর শর্ত, এটা হতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তরিকা মোতাবেক। অন্য কোনো তরিকায়, অন্য কোনো পথ পদ্ধতিতে এটা প্রতিষ্ঠাও করা যাবে না, আর করতে গেলেও সেটা ইবাদত বলে গণ্য হবে না। এখন যদি কেউ বলে না, আমি আব্রাহাম লিঙ্কনকেই আমার উসওয়াতুল হাসানা হিসেবে বেছে নিয়েছি, তার পথ পদ্ধতিতেই দিন কায়েম করতে হবে, কথাটা কি ঠিক হবে? আমি কার্ল মার্কসকেই বেছে নিয়েছি, মার্কসীয় পদ্ধতিতেই হবে, কথাটা কি ঠিক হবে? আমি জায়নিস্টদেরকে বেছে নিয়েছি, ওরা যেভাবে বোঝাবে সেই মডারেট ইসলাম প্রতিষ্ঠা করলেই দিন কায়েম হবে, ব্যাপারটা কি এমন? আমি লেনিনকে বেছে নিয়েছি, স্টেলিনকে বেছে নিয়েছি, আমি মাও সেতুংকে বেছে নিয়েছি, ইত্যাদি ইত্যাদি। এই মানুষগুলোকে বেছে নিয়ে কেউ যদি তাদের রাজনৈতিক বুঝ অনুযায়ী বা শেখানো তরিকা অনুযায়ী আল্লাহর জমিনে দিন কায়েম করতে চায়, তবে সেটা ইবাদত বলে গণ্য কোশ্চিনকালেও হবে না, এবং তার কোনো ফলাফলও আসবে না। কারণ যেহেতু সেটা নবীর তরিকায় হয় নাই, ফলাফল আসার কোনো প্রশ্নই ওঠে না। কথা বোঝা গেছে? আচ্ছা, তিন নম্বর হচ্ছে অবশ্যই ইবাদত কবুল হওয়ার জন্য আমার রিজিকটা হালাল হতে হবে। কি হতে হবে? কোনো হারামখোরদেরকে দিয়ে আল্লাহর জমিনে দিন কায়েম হবে না। দাড়ি টুপিওয়ালা হারামখোর হোক, দাড়ি টুপি ছাড়া হারামখোর হোক, কোনো হারামখোরকে দিয়ে আল্লাহর জমিনে দিন কায়েম হবে না। আসেন, এখন যেহেতু আমরা জানলাম এটা দিন প্রতিষ্ঠা করা, বোঝা, আমল করা, পালন করা, ইকামতে দিন, এগুলো ইবাদত, তাই আমাদেরকে অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ পদ্ধতি, সুন্নাহ এবং সিরাত থেকেই হেদায়েত সংগ্রহ করতে হবে। তো এতক্ষণ আমরা পুরা সিরাতের যে গল্পটা একটা গল্প আকারে যে শুনলাম, সেশন বাই সেশন, সর্বপ্রথম কোন বিষয়টা মাথা নাড়া দিয়েছে আপনাদের? প্রথমটা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার আগেও যে সমাজটা ছিল, ওই সমাজটাকে আমরা আইয়ামে জাহিলিয়াত বলতাম, মনে আছে? আর ওই আইয়ামে জাহিলিয়াতের যে বৈশিষ্ট্যগুলো, সেগুলো কিন্তু আমরা আলোচনা করেছি, নতুন করে আলোচনা করতে চাচ্ছি না। তাহলে বুঝতে পারলাম ওই জাহিলিয়াতগুলো এখনো সমাজে বিদ্যমান আছে, সেগুলো এখনো পুরোপুরি তো দূর হওয়া অনেক দূরের কথা, বরং ওই জাহিলিয়াতগুলো আগের চাইতেও ভয়ঙ্কর রূপে ফিরে এসেছে। ঠিক আছে? আগে তো জাহিলিয়াত একটা সীমিত পরিসরে ছিল, এখন সেটা একটা বিস্তৃত পরিসরে আমরা দেশে, জেলায়, গ্রামে, গঞ্জে, আঞ্চলিকভাবে, বৈশ্বিকভাবে প্রত্যেকটা জায়গায় সেই জাহিলিয়াতগুলোকে আমরা আবার আগের রূপে ফিরতে দেখেছি এবং দেখছি। তাই জাহিলিয়াতগুলোকে সবার আগে আইডেন্টিফাই করা হচ্ছে আমার দিন কায়েমের প্রথম পদক্ষেপ। এক নাম্বার, দিন কায়েম করার প্রথম পদক্ষেপ হচ্ছে আমাকে সিরাতের আলোকে ওই আইয়ামে জাহিলিয়াত এবং বর্তমান দেশ এবং বিশ্বকে মেলাতে হবে। ওই জাহিলিয়াতগুলো এখনো বিরাজমান আছে কিনা, এটা আমাকে আগে আইডেন্টিফাই করতে হবে। আমি যদি আইডেন্টিফাই করতে না পারি, ব্যর্থ হই, তাহলে সমাধান খুঁজে পাওয়ার প্রশ্নই ওঠে না। আফসোসের ব্যাপার হচ্ছে আমরা অনেকে এখনো সেটা আইডেন্টিফাই করতে পারি না। আমরা যে এখনো জাহালাতের মধ্যে আছি, এটা আমরা এখনো অনেকে আইডেন্টিফাই করতে পারি না। আপনি যে কোনো অর্থ ব্যবস্থার যারা ধারক বাহক বাংলাদেশের, যে কাউকে ডেকে জিজ্ঞাসা করেন যে আপনারা কি মনে করেন আমাদের ইকোনমি খুব ভালো অবস্থায় আছে, এটাকে ধসে যাওয়ার কোনো সম্ভাবনা আছে, বিশ্বের ইকোনমি কি খুব ভালো অবস্থায় আছে, তারা বলবে হ্যাঁ, বিশ্ব এগিয়ে যাচ্ছে, বিশ্ব এগিয়ে যাচ্ছে। রাজনীতি খুব ভালো অবস্থা আছে, হ্যাঁ খুব ভালো অবস্থা আছে, সংস্কার হচ্ছে, সংবিধান সংস্কার হবে, ইলেকশন হবে, আরো ভালো কিছু হবে, এরকমই চিন্তা চেতনা। শিক্ষা, হ্যাঁ শিক্ষা কোনো সমস্যা নাই, থিংস আর গোয়িং অল রাইট, তাদের ভাবটা এরকম আর। সমাজ, হ্যাঁ সমাজ ঠিক আছে, সংস্কৃতি ঠিক আছে, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সও খুব চমৎকার চলছে। তাদের চোখে, তাদের দৃষ্টিতে এই বিশ্ব, দেশ, রাষ্ট্র সব সুন্দর চলছে, কোনো সমস্যা নাই। আর তাদের দৃষ্টিটা হচ্ছে এই বাহ্যিক দৃষ্টি। তারা যদিও কেমব্রিজ, অক্সফোর্ড, হার্ভার্ড থেকে পড়ে এসেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফারাক হয়েছেন, তবুও তারা বাইরের চোখ দিয়ে দেখেন, ভিতরের চোখ তাদের অন্ধ। আর যদি তারা ভিতরের চোখ দিয়ে দেখতে পারতেন, তাহলে বুঝতেন যে আসলে কোনো সেক্টরই ঠিক নাই, না আমার ব্যক্তি জীবন ঠিক আছে, আর না শিক্ষা, আর না সংস্কৃতি, আর না অর্থনীতি, আর না ব্যবসা বাণিজ্য, আর না আমার রাষ্ট্র, আর না রাষ্ট্রের সংবিধান আর আইন কানুন, কোনো কিছুই ঠিক নাই।